নমস্কার। আজকে আমি বানাবো চিকেন সাফালে বা শেফালি। গত বছর দার্জিলিংয়ে গিয়ে এই তিবেতিয়ান ডিশটি আমি প্রথম টেস্ট করি। তখন থেকে ইচ্ছে ছিল এই সুস্বাদু খাবারটি ঘরে বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা। এটির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প করে জল দিতে দিতে ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 30 মিনিট রেখে দেব। এই ডিশটি কিন্তু অনেকটা প্যান ফ্রাই মোমোর মতোই খেতে এবং বানাতেও হয় সেভাবেই, শুধু সাইজে একটু বড় এবং মাংসের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হয় যাতে টেস্টটা আরও বেশি পরিমাণে পাওয়া যায়। এখন আমি এই ডোটিকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এই ফাঁকে দেখে নেওয়া যাক এর ভেতরে কি কি সবজি লাগবে। এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের কলি, গাজর, ধনেপাতা, রসুন এবং আদা। আপনারা চাইলে বাঁধাকপির পাতাও ব্যবহার করতে পারেন, তাহলে একটু মিষ্টি টেস্ট আসবে। আমার কাছে বাঁধাকপির পাতা না থাকায় আমি গাজর ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, যেগুলিকে আমি এখন মিক্সচারে দিয়ে ভালো করে পেশাই করে নেব। আপনারা চাইলে দোকান থেকেই কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন। লো ফ্লেমে তেল গরম হয়ে যাওয়ার পরে রসুন আদা দিয়ে প্রথমে 1 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এতে করে রসুন আদার গন্ধটা কিন্তু অনেকটা কেটে যাবে। তিন থেকে 4 মিনিট পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কলি এবং গাজর। সব সবজিগুলি ভেজে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেশাই করে রাখা মাংস। মাংসটিকে সব সবজিগুলির সাথে ভালো করে মিশিয়ে মাঝে মাঝে নাড়িয়ে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে স্বাদ পরিমাণে লবণ, আমি এখানে 2 চামচ লবণ দিলাম এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 2 চামচ সয়া সস দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে আরেকটু ভেজে নেব। ভাজা পুরো হয়ে এলে অবশেষে ধনেপাতার কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এতে করে ধনেপাতার এসেন্স এবং টেস্টটা কিন্তু বেশি পাওয়া যায়। এখন এটিকে ঠান্ডা হতে দেব। এইবার আমি লুচির সাইজে এগুলিকে বেলে নেব। এইভাবে হাফ অংশে পুরটিকে দিয়ে একটু বেশি করেই দেবেন, বাকি হাফ অংশ দিয়ে এটিকে পুলি পিঠের মতন করে বানিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে মুখটিকে চেপে এইভাবে আটকে দেব, তারপরে আস্তে আস্তে মুড়িয়ে নেব। আগের কড়াইতেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে এগুলিকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এক পাশে হালকা গোল্ডেন হয়ে ভেজে উঠলেই উল্টে অন্য পাশটি ভেজে নেব।
দুই পাশেই ভালোভাবে ভেজে লাল হয়ে উঠলে কড়াই থেকে ছেঁকে প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে তুলে নেব। এতে করে ভাজার বাড়তি তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। এইভাবেই বানিয়ে নেওয়া যায় এই অতি সুস্বাদু খাবার চিকেন সাভালে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।